পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, ইমিডিয়েট কোনো কমার সম্ভাবনা নেই। তো আগামী এক সপ্তাহ ধরে এরকমই মোটামুটি কন্টিনিউ করবে। বরং দিনের তাপমাত্রাটা আগামী 2-3 দিনের মধ্যে আরও 1 থেকে 3 ডিগ্রি মতো বাড়বে। সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহেরও সতর্কতা রয়েছে। যেমন 25 তারিখে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, মেনলি এই জেলাগুলোয় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তীব্র তাপপ্রবাহের এই যে স্প্রেডটা 26 তারিখ থেকে আরও কিছু ডিস্ট্রিক্টে বাড়বে। যেমন 25 তারিখের এই জেলাগুলোর সাথে আরও অ্যাড হবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলো। অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 25 তারিখে এখনও পর্যন্ত 2:30 পর্যন্ত যেটা রিপোর্ট রয়েছে 41.6 ডিগ্রি, যেটা লাস্ট 50 বছরের হিসাবে যদি দেখা যায় সেকেন্ড হাইয়েস্ট। এর আগে কলকাতায় সর্বোচ্চ ছিল লাস্ট 50 ইয়ার্সে দেখলে 1980-তে 41.7 এপ্রিল মাসে। এবছর আজকে যেটা গেছে 2:30 পর্যন্ত 41.6। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা মোটামুটি এরকমই 41 ডিগ্রির কাছাকাছি থাকবে, বা 2-1 দিন হয়তো 42 ডিগ্রির কাছাকাছিও পৌঁছে যাবে। উত্তরবঙ্গের জন্য মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী 5 দিন। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতেও যথেষ্ট গরম এবং অস্বস্তিকর ওয়েদার থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সংলগ্ন জলপাইগুড়ি এই জেলাগুলো হয়তো 2-1 জায়গায় লোকালাইজড বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন। এছাড়া দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ। কলকাতার ক্ষেত্রে মেনলি শুষ্ক ওয়েদার, তাপপ্রবাহ থাকবে, কন্টিনিউ করবে।